হ্যালো গাইস, কেমন আছো? আমি আজকে যাচ্ছি বেলুন মঠ। আমি একটা ছবি তুলে দিলাম। আমরা লঞ্চে আছি। নৌকা চলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা বেলুন মঠে চলে আসি, তখন দারুণ লাগছে। আমরা বেলুন মঠে কাছাকাছি এসে পড়েছি। বেলুন মঠে মন্দির বলো তো, মন্দিরটা তোমাদের ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি কোনোদিন বেলুন মঠে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। আর লাইফে এই প্রথম বেলুন মঠ ঘুরতে যাচ্ছি। গিয়ে দেখি বেলুন মঠ বন্ধ হয়ে গেছে, তাই গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। কি আর করবো, ও ভেতরটা কেউ নেই, ও শুনতাম না। যাবার আগে বন্ধ হয়ে গেছে। গেটের সামনে একটু দুষ্টুমি করলাম। দেখতেই পাচ্ছ গেট বন্ধ করা। কি করবো, গেটে উঠে উঠলাম। গেট খুলবে 4টার সময়। 4টে বাজে চলেছে, এখন গেট খুলে দিয়েছে। আমরা ভেতরে ঢুকে পড়েছি। আড্ডা মারবো। অনেকগুলো সেলফি তুলে দিলাম। তোমাদের ঘুরে ঘুরে দেখায়। নদীর পাড়ে সবাই বসে আছে। নদীর পাড়ে মা একটা ভিডিও তুললো, একটা ভিডিও তুললো, একটা ছবি তুললো। দেখো আমরা খাটের ধারে চলে এসেছি। খাটের ধারে জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তা বোঝাতে পারবো না। আমার মা ফুল গাছে থেকে বসা পড়েছে। এদের গাছে আম হয়েছে, আমার পাততে ইচ্ছা হচ্ছে। দেখো কত আম হয়েছে, ইচ্ছা করছে একটা আম পাততে, পারলে সবাই বকবে। আমি চলে গেলাম অন্য জায়গায়। এটা হলো বেলুন মাঠে বড় মন্দির। এবার আমরা এখানে সবাই মিলে বসে পড়লাম। সেটা খুব দুষ্টু করছিলাম। এটা কয়টা ছবি তুললাম, বসতেছি। দেখো আমার ভাই দায়িত্ব আছে। এটা বাচ্চাদের ফটো তুললাম। আমার মা ভিডিও করে শুরু করে দিয়েছে। গানটা তোমাদের শোনাতে পারলাম না। মা এখন ফটো তুলে দেখো। এখন আমরা বাড়ি ফিরবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা লঞ্চে উঠলাম। লঞ্চ থেকে নেমে গেছি। দেখতেই পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে। এখানে শেষ করলাম।